মুসলমান হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কিছু হুকুম আছে। আল্লাহ তাআলাকে যদি মানি, কি বলেন, আল্লাহ তাআলাকে মানি আমরা, অনেক সময় মনের ভিতর বিভিন্ন রকমের প্রচোদনা আসে, এরকম খেয়াল আসে, শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয় যে আল্লাহ আছে, আসলে কি আছে, এরকম মনের ভিতরে থাকলে কোথায় আছে, কেমন আছে, কেমন, এরকম বিভিন্ন প্রশ্ন জাগে। আসলে আল্লাহ আছে কি না এই জিনিসটা বুঝার জন্য আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা আছে। অনেক লম্বা ঘটনা, ছোট করে বলতেছি যে একবার খ্রিস্টান বাদশাহ, খ্রিস্টানদের যে পাদ্রীরা আছে, বাইবেলের উপরে যারা, ইনজিল শরীফের উপরে যারা পাণ্ডিত্য অর্জন করছে, এরকম যারা আছে তাদেরকে নিয়ে বৈঠক করছে, বারবার বৈঠক করছে। আল্লাহ নাই এ কথা প্রমাণ করতে হবে যে কোনোভাবে হোক। তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে তারা এই সিদ্ধান্ত নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বিতর্কে অংশগ্রহণের জন্য বাধ্য করছে। উনি কোনোভাবেই রাজি হন না, ওনাকে বাধ্য করছে এই শর্তে, যদি আপনি রাজি না হন তাহলে আমরা বইলা দিব আল্লাহ যে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা প্রমাণ করতে না পারার কারণে উনি তর্কে অংশগ্রহণ করে না, অতএব আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে তিনটা, ঈশ্বর, পরমেশ্বর, ঈশ্বর পুত্র, তারা যেটা মানে তিন খোদা। তো হয় এটা মানতে হবে, আর না হইলে আল্লাহ নাই এটা মানতে হবে। কোনটা আপনি প্রমাণ দিতে হবে। অনেক লম্বা কাহিনী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাজি হন না। বাদশাহ এদেরকে দলিল বাহির করতে বলছে, প্রমাণ করার জন্য দলিল বাহির করতে হবে। তো তারা এরকম শত শত দলিল বাহির করছে। বাহির করার পরে একটা তাদের মধ্য থেকে বাছাই করে বাদশাহ কিছু পণ্ডিতকে, কিছু পাদ্রীকে, ধর্মযাজককে একত্রিত করছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে তর্কের জন্য। তর্কের দিনক্ষণ ঠিক হইল, অমুক দিন জোহরের পরে দজলা নদীর পাড়ে, ওনার এলাকাও না পড়ে, তাদের এলাকাও না পড়ে, কিন্তু শর্ত হইল পুরা এলাকার মানুষদেরকে, আশেপাশের এলাকা, দেশে এই খবর পৌঁছাইতে হবে আগে থেকে। তো পৌঁছানো হইল, মানুষও আসা শুরু হইল। এখন দিনক্ষণ সময় ধইরা পাদ্রীদের যে গ্রুপ করা হয়েছে, এই গ্রুপও আসবে। বাদশার কাছ থেকে বিদায় নিতে গেছে। তো বাদশাহ বলছে, আপনারা যত দলিল বাহির করছেন, খুব সুন্দর দলিলগুলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফাইসা যাবে, কিন্তু আমি আপনাদেরকে আরেকটা দলিল দিয়ে দিই। যদি কোনো কারণে আপনারা আটকায়া যান, প্রমাণ করতে না পারেন আপনাদের বক্তব্য, সে যদি উপরে উঠে যাইতে নেয়, তাহলে আপনাদেরকে আরেকটা দলিল দিয়ে দিতেছি, এটা হলো আমি বুঝি নাই। কি বলছি দলিলটা? এখন কেউ যদি ঘুমায়া চোখ বন্ধ করে থাকে, ডাক দিলে উঠবে না, এটাই তো স্বাভাবিক, কারণ সে তো ঘুমায় নাই, জাগ্রত ব্যক্তি। কেউ ঘুমাইলে তার একটার জায়গায় দুটা ডাক দিলে তো চমকায় উঠবে, কিন্তু যে ঘুমানোর ভান ধরে আছে, তো তারে কিভাবে উঠাবেন আপনি? তো যে বুঝে না বুঝার ভান করবে, তো তারা দেখছে দলিলটা খুব কঠিন, সেই রকম যে একেবারে বুঝায়া ফেলছে, কিন্তু আমি বুঝি নাই। তো এই কথার কি উত্তর দিবে? দেখছে যে দলিলটা ভালো হয়েছে, তো সময় মতো তারা গিয়া হাজির, সময়ের আগেই হাজির। কে কেমনে কি করবে এগুলো আলোচনা হইতেছে, তাদের পক্ষে জনগণকে বুঝাইতেছে। অনেক জনগণ, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে একটা উঁচু জায়গায়, তারা স্টেজের মতো নিচে ওই জায়গাটারে বাছাই করে। এবার সময় মতো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসবেন এই অপেক্ষায় তাদের আলোচনা, তাদের কার্যক্রম তারা চালাইতেছে। কিন্তু সময় গড়ায় যাইতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসতেছে না।
আসতেছে না। কিছু সময় চলে গেল, 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, আসর হবে হবে, সবার মধ্যে হইচই অস্থিরতা। অনেক মানুষ আগে এসে 2 দিন 3 দিন আগে থেকে এখানে খাবার টাবার নিয়ে আসছে, শুকনা খাবার নিয়ে আসছে, যেন ছুঁইটা না যায়, কোনো কারণে যেন ছুঁইটা না যায়। পরে যদি গাড়ি ঘোড়া বা ওই সময় যে যানবাহন নৌকা টোকা ছিল এগুলো যদি না পায়, আগেই আইসা বৈশা আছে মাঠের মধ্যে। তো এরকম দীর্ঘ সময় অতিক্রমের পরে মজলিস শেষ হয়ে যাবে, এই প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ছাড়া সিদ্ধান্ত হয়ে যাবে। অনেক বড় বড় বিচারক রাখা হয়েছে, অনেক দেশের প্রধানরা পর্যন্ত আইসা গেছে, এমন বড় বড় কাজীরা আইসা গেছে, কাজী মানে বিচারপতি। তো এরকম সবাই অস্থির হয়ে গেছে, সময় গড়ায় যেতেছে, কথা উঠতেছে, এত বড় আলেম, সময়ের দাম নাই, সময়ের মূল্য নাই। এই সময়ের দাম দিতে গিয়ে আমরা অনেক সময় অনেক বড় অ্যাক্সিডেন্ট করে ফেলি। দেখা যায় যে আমি অমুক জায়গায় এতটা বাজে পৌঁছাইতে হবে, এখন যান জীবন দিয়ে মোটরসাইকেল টানলো, গাড়ি টানলো, দেখা যায় আঁকা বাঁকা যেমনি হোক আগে যাইতে হবে, এই মন মানসিকতা থেকে আর কোনো দিন ফিরে আসে না। হয় না এরকম? একটা দুর্ঘটনা ঘটে যায় আর ফিরে আসে না, আসলে লাশ আসে আর নাইলে সংবাদ আসে, এরকম হয়। তো তাদেরও এরকম অস্থিরতা আইসা গেছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অপেক্ষা করতে করতে তিনি পিছন থেকে আওয়াজ আসতেছে, কে একজন নদীতে আসতেছে, নদী পার হয়ে আসতেছে। তো সবার দৃষ্টি ওইদিকে, হইচইয়ের সাথে সব চিল্লাচিল্লি, মানুষের শৃঙ্খলা শেষ। আসছে, দেখছে, হ্যাঁ কাছাকাছি আসতে বোঝা গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসছে। তো তারা তো এখন কি করা যায়, কি বইলা তাকে দমানো যায়, আগে থেকে তাদের প্রস্তুতি চলতেছে। তিনি আসছেন, উনি আস্তে আস্তে স্টেজে উঠছেন, তাদের মিম্বারে, তার যে জায়গা উঁচু বানানো আছে ওই জায়গায় গেছেন, গিয়া উঠার পরে এক চোট চিল্লাচিল্লি যা বলার তারা বলছে। উনি শুনছেন শুধু, কেন? উনি দোষী, ভুল হয়ে গেছে, সময় মতো আসতে পারেন নাই, ওনার দোষ হয়েছে, এই জন্য উনি চুপ। অনেকক্ষণ চিল্লাচিল্লি করতে করতে তো এক সময় থামবে, আবার সন্ধ্যা হয়ে যাবে, তো থামছে। এরপরে কেন দেরি হইল, আগে এটার জবাব দেন, বিতর্ক পড়ে। উনি বলছে, ভাই দুর্ঘটনা বইলেও তো কিছু আছে, দুর্ঘটনা কিছু আছে তো, অ্যাক্সিডেন্ট বইলা, আস্থা মানুষ, সুস্থ মানুষ, কোনো ক্ষত নাই, কোনো রক্তাক্ত নাই, ব্যান্ডেজ নাই, তাহলে কেমনে দুর্ঘটনা মাইনা নিবে? আবার চিল্লাচিল্লি শুরু হইল। মিথ্যুক, মুসলমানরা মিথ্যা বলে, এটা প্রমাণ হইল। মুসলমানরা সময়ের দাম দেয় না, প্রমাণ হইল। কথা রাখে না, প্রমাণ হইল। কত ওয়াদা করা, ওয়াদার বরখেলাপ করে, কত কিছু চলতেছে কথা। আবার কিছুক্ষণ পর ঠান্ডা হয়েছে, আচ্ছা ভাই আমাকে বলার সুযোগ দেন, বলেন। আমি আসতে চাইছি সময়ের আগেই, কিন্তু মানুষজন সব এই পারে চলে আসাতে নদীতে কোনো নৌকা নাই, আমি নদীর পারে আইসা কোনো নৌকা পাই নাই। এদিক ওদিক যত বাড়ি ঘর আছে, বাড়ি ঘরে নৌকা রাখে, ওই সমস্ত বাড়ি ঘরে খবর নিছি, ওই সমস্ত বাড়ি ঘরেও কোনো মাঝি নাই। আমি তো এক সময় অনেক লম্বা করে, কথাগুলি অনেক লম্বা, ছোট করতেছি। তিনি বলতেছেন যে আমি এক সময় আশা ছাইরা দিয়েছিলাম যে আসতে পারব, এমন সময় আওয়াজ আসলো একটা, মনে হইলো কিছু যেন ছিঁড়া যাইতেছে, কিন্তু কোনো ঝড় তুফান নাই, কি জানি ভাঙ্গা চুরা যাইতেছে। তো তাকাইছি, দেখলাম যে একটা বড় গাছ ফাইরা যাইতেছে, ফাটতে ফাটতে 1 টুকরা 2 টুকরা না, তক্তার মতো করে ফাইরা গেছে। তারপরে ওই কাঠগুলি কাঠ হয়ে গেছে, ওগুলি রান্দা হয়ে যাইতেছে, মিশ্রণ হয়ে যাইতেছে, এরপরে আঁকা বাঁকা হয়ে কাইটা যাইতেছে, এরপরে একটা আরেকটার সাথে আইসা লাইগা যাইতেছে। এই লাগতে লাগতে একটা নৌকা হয়ে গেছে। এই যে নৌকাটা নদীর পাড়ে দেখেন, নতুন নৌকা, এইটা তৈরি হয়েছে, আমি 1 টুকরা কাঠ নিয়ে বায়া বায়া এখানে আসছি। এতক্ষণ যারা শুনছে এই কাহিনী, তারা তো অস্থির হয়ে গেছে। একে তো দুর্ঘটনার কথা বলছে মিথ্যা, আবার দুর্ঘটনাটা সাজানো, এটা কি কইরা হইতে পারে? খুব চিল্লাচিল্লি আবার হইল। তিনি বললেন যে ভাই আমি সত্য বলতেছি। তারা বলে এটা হইতেই পারে না। বলছে না, আমি সত্য বলতেছি, এটাই হয়েছে। কেউ তো বিশ্বাস করে না। তো
আপনাদের মধ্যে কেউ বিশ্বাস করেন না? না, কেউ বিশ্বাস করে না। আচ্ছা, বিচারপতিরা বলেন আপনারা বিশ্বাস করেন না? কেউ কয় না, আমরা কেউ বিশ্বাস করি না। তো বিচারপতিরা বিশ্বাস করে না, বিদ্বানরা বিশ্বাস করে না, তো মাঠের মানুষ কি বলবে? অবিশ্বাস্য কথা। তারাও কারো কারো মনে একটু সন্দেহ দেখছে, বেশিরভাগ মানুষ বড় বড়রা যখন মানে না তাহলে সত্যই তো হইতে পারে না, তারাও মানে না। তো তিনি বলছেন যে ভাই তোমরা মানো না? না, কেউ মানে না। তো লিখিত দাও, তোমরা মানো না। এই কথাটা একটা গাছ নিজে নিজে ফাটতে পারে না, তক্কা হইতে পারে না, মিশ্রণ হইতে পারে না, সাইজ মতো কাটতে পারে না, একটা আরেকটার সাথে লাগতে পারে না, অর্থাৎ একটা নৌকা নিজে নিজে হইতে পারে না। লেখা দাও, দিছে, সবাই সই দাও, বিচারপতিরাও সই দাও, গণ্যমান্য যারা আছে তারাও সই দাও, সবাই সই দিছে। বিশাল ফিরিস্তি তৈরি হয়ে গেছে, অনেক সময় চলে গেছে। তিনি বললেন প্রতিযোগিতার বিতর্কের প্রয়োজন নাই, এখন তোমরা খালি একটা কথার উত্তর দিয়া যাও আমাকে। একটা নৌকা যদি নিজের যে হইতে না পারে, এত বড় আসমান নিজে নিজে হয়ে গেছে, এত বড় জমিন নিজে নিজে হয়ে গেছে, এত গাছপালা তরুলতা পাহাড় পর্বত পশু পাখি মানুষজন নিজে নিজে হয়ে গেছে। এখন কোথায় ওনারা, কোথায় আছে? এখন সব ফাইসা গেছে না? একটা নৌকা হইতে পারে না, তাইলে এত বড় এত কিছু, চাঁদ সূর্য তারকা কেমনে হয়ে গেল? বুঝাও, আমাকে বুঝাও। এখন একটা নৌকা যেখানে হইতে পারে না প্রাকৃতিক নিয়মে, সেখানে এত কিছু, পুরো জগৎটা কি করে হয়ে গেল? তারা তো ফাইসা গেছে, তাদের দলিল সব পকেটেই রয়েছে, বাইরে হয় নেই, তার আগেই ফাইসা গেছে। এখন তারা বলতেছে আমরা বুঝি নাই। ওই যে শেষ দলিল কি বলছে? আমরা বুঝি নাই। অনেকে তো মনে মনে বলতেছে যে যদি জানতাম এইটার মধ্যে ফাঁসুম তাহলে তো বলতাম হওয়া হইতে পারে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মাইনা নিতাম। এখন তো সই দিয়ে দিছি, ফেরত নেওয়ার উপায় নাই, ওটার উপরে কাজীদের সিল সব পড়লাই গেছে। তো তিনি বললেন বুঝে আসে নাই? না, আমরা বুঝি নাই। ঠিক আছে, বুঝার ব্যবস্থা হয়ে যাবে, আসো আসো আমি বুঝাইয়া দিব। এই নদীতে জায়নামাজ বিছায়া তিনি জায়নামাজের উপর দাঁড়ায় গেলেন। এবার নৌকা রয়েছে পাশে, এবার জায়নামাজের উপরে দাঁড়ায়া তিনি নদীর মাঝখানের দিকে যাইতেছেন আর বলছেন আসো, তোমাদের কথা যদি সত্য হয় তাহলে তোমরা ভাইসা থাকবা, আর আমার আল্লাহ যদি সত্য হয়, এই পানির মালিক যদি সত্য হয়, পানির যদি কোনো স্রষ্টা থাকে, সে আমাকে পানিতে বাঁচাবে, আসো। অনেকে মাফ চায় মুসলমান হয়ে গেছে, আর অনেকে কোন দিক দিয়ে পালাবে হিসাব পায় নাই। লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে এক ঘটনায়। আল্লাহ আছে না নাই? আছে। চাঁদ সূর্য চলতেছে তাদের নিয়মে। আজকে যদি এটা আমেরিকার হাতে থাকতো সূর্যটা, কি আফগানিস্তান পাকিস্তান এই উপমহাদেশ কথা শুনে না, তো ওদের দেশে সূর্যের আলো দেওয়ার দরকার নাই, করতো না এরকম? অবরোধ করে না, তো সূর্য অবরোধ করে দিত। বাতাস যদি তা কারো অধীনে থাকতো, বাতাস দিয়া উড়ায় ফেলাবো, আর নাহলে বাতাস ছাড়া মাইরা ফেলবো, অক্সিজেন ছাড়া মেরে দেবে। এগুলা দেখে আমাদের এই যে বাতিটা জ্বলতেছে, বাতিগুলো জ্বলতেছে, ফ্যানটা চলতেছে, এখন আপনারা বুঝের সাথে বলেন, খেয়াল কইরা বুঝের সাথে বলেন বিদ্যুৎ আছে না নাই? হাত দিয়ে দেখছেন? টেস্টার দিয়ে দেখছেন কেউ? এখন বলার পরে কিভাবে বুঝলেন বিদ্যুৎ আছে? বাতি জ্বলতেছে, এই বাতি প্রমাণ করতেছে বিদ্যুৎ আছে, নাইলে সে জ্বলতো না, যেটা জেনারেটরে বা আইপিএসে আছে ওইটা জ্বলতো। বুঝি নাই বিষয়টা? বাতি দেখা, ফ্যান চলা দেখা যেমন আমরা বুঝতে পারি বিদ্যুৎ আছে, কোনোদিন কেউ বিদ্যুৎ দেখে নাই। টেস্টার দিয়ে দেখা মানে বিদ্যুৎ না, টেস্টার দিয়ে তো বাতি জ্বলে, বাতি জ্বললে বুঝি বিদ্যুৎ আছে নাকি? মিটার দিয়ে মাপলাম এত ভোল্টেজ আছে, এটা দেখা বুঝি যে এর মধ্যে পাওয়ার আছে, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ কে কে দেখছে? বিদ্যুৎ যেহেতু আমরা না দেখা বিশ্বাস করছি, আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করতে পারি না। এই চাঁদ সূর্য চলে, কোনোদিন একটা ঘাস, বড় গাছের, বট গাছের পাতা বলি নাই, ঘাস, ঘাসের একটা চিকন পাতা হাতে নেন, নিয়ে তার সাথে কথা বলেন যে তোমাকে কে বানাইছে, কোন আবিষ্কারক,
পৃথিবীর কোন বিজ্ঞানী দাবি করছে ঘাস আমি বানাইছি? ঘাসের সাথে কথা বলেন, দেখেন ঘাস আপনার সাথে কথা বলবে, ঘাসের হয়ে আপনার অন্তর উত্তর দিবে। এটার একজন স্রষ্টা আছে এবং সে আল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, আল্লাহ তাআলার হুকুমে সমস্ত জগৎ চলতেছে। কেন? আল্লাহ তাআলা এর বিপরীত করার ক্ষমতা তাদেরকে দেন নাই। দুইটা জাতিকে দিয়েছেন। কয়টা জাতি? আল্লাহ তাআলার হুকুমের মতো চলতে পারে, হুকুমের বাইরেও চলতে পারে, এমন ক্ষমতা দুইটা জাতিকে দিয়েছেন। এক হইল জিন, আরেক হইল মানুষ। কাকে দিছেন? জিন আর মানুষ। এই 18,000 মাখলুকাতের মধ্যে 12-17,000, বাকি 17,998টা মাখলুককে আল্লাহ তাআলা যা বলছেন তারা তা করতেছে, যার যে দায়িত্ব সে সেটা করতেছে। শুধুমাত্র এই দুইটা জাতি যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, ইচ্ছা করলে আল্লাহর হুকুমও মানতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহর হুকুম অমান্যও করতে পারে। এই ক্ষমতা যাদেরকে দিছে তারাই শুধু অমান্য করে, তারাই মানে। তাদের মধ্যে কেউ মানে কেউ মানে না, কিছু মানে কিছু মানে না। বুঝতে পারছি কি না? তো আল্লাহ তাআলা হুকুমগুলি আমাদের ভালোর জন্য দিয়েছেন না খারাপের জন্য? আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন, গরু বকরির জন্য বানান নাই, কুকুর শিয়ালের জন্য বানান নাই। জান্নাত মানুষ আর জিন জাতির জন্য বানাইছেন, জান্নাত বানায় রাখছেন। সব শেষে যে মানুষটা জাহান্নামের আগুনে জ্বইলা পুইরা সব শেষে জান্নাতে যাবে, তার জান্নাতটা এই পৃথিবীর 10টার সমান হবে। যাওয়ার পর থেকে অনন্তকাল জান্নাতে থাকবে, আর কোনো শেষ নাই। 33 বছরের যুবক থাকবে, 33 বছরের যুবক থাকবে, বয়স কমবেও না বাড়বেও না, প্রসাব পায়খানা লাগবে না, খাবে। জান্নাতের নিয়ামত বইলা শেষ করা যাবে না। দেখবে গাছের মধ্যে পাখি বৈশা আছে, এত সুন্দর পাখি কোনোদিন কোনো চোখ কোনোদিন দেখে নাই, এত সুন্দর পাখি কোনো মাথা কোনোদিন কল্পনা করে নাই পাখি এত সুন্দর হইতে পারে। দেখা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর জিকির করতেছে, তার কাছে মনে হবে আহারে পাখিটা এত সুন্দর, তার গোস্তটা জানি কত সুন্দর, সাথে সাথে ভুনা হয়ে তার সামনে চলে আসবে। সে যদি হাত দিয়া খায় খাইতে পারবে, আর নাহলে তার মুখের ভিতরে খাওয়ায় দেওয়া। এটার নাম জান্নাত। আপনি হাঁটবেন, আপনার পায়ের নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, দুধের চেয়ে সাদা পানি হবে, মধুর চেয়ে মিষ্টি হবে। আবার আপনি যখন গোসল করবেন সাধারণ হয়ে যাবে। আপনি চাইবেন, আপনি হাইটা যাইতেছেন, আপনার মন চাইছে গোসল করবেন, সাথে সাথে পানিতে নেমে যেতে পারবেন, ওইখানে যেখানে দাঁড়ায় আছেন ওইখানে। আপনার হুকুমের উপর সব চলবে। ঝর্ণা ঢাইকাও যাবে আপনার হুকুমে, ঝর্ণার উপর দিয়া চলে যাবেন আপনার হুকুমে। আবার যখন আপনি চাইবেন ওই ঝর্ণার মধ্যে ডুব দিয়া গোসল করবেন। একবার গোসল করতে নামলে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, উঠতে মন যাবে না, এত মজা লাগবে। এমন জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানায় রাখছেন, হুরু গিলমান বানায় রাখছেন। এমন এমন সৌন্দর্য রমণী, এমন সুন্দর যে এই পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না। দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না যে হুর কত সুন্দর আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানায় রাখছেন। কিন্তু কিছু হুকুম দিয়া দিছেন, এগুলো কইরা আসো তো জান্নাত তোমার। আর না কইরা আসলে টেইলার্সে কাপড় দেই বানাইতে, কেউ বানাই না আমরা কাপড়, প্যান্ট শার্ট ইত্যাদি বানাইতে দিছি, তো শার্ট বানাইয়া দিছে। আমি যতটুক কাপড় দিছি সব কাপড় দিয়ে দিছে আমাকে? আমি যে কাপড়টা দিছি, একটা শার্ট পাঞ্জাবি জুব্বা প্যান্ট পায়জামা বানাইয়া দিছে, বানাইয়া দেওয়ার পরে আমি যতটুক কাপড় দিছিলাম সব কাপড় দিয়ে দিছে আমাকে? কিছু কাপড় কাটা ছাটা টুকরা টাকরি এগুলো সে ডাস্টবিনে ফালাইয়া দিছে, অন্যজনের পকেট বানাইয়া দিছে। আছে না এরকম? প্যান্টের পকেট বানাইয়া দিয়ে দিছে। মানে এটা আর আপনার কোনো কাজে লাগবে না। এটার আপনারও এমনই অবস্থা যে আপনি এত দাম দিয়ে 3,000 টাকা গজ কাপড় আনছেন, আপনি প্রশ্ন করলেন না বাকি কাপড়গুলো কই, আপনার প্রয়োজন মনে করেন নাই। কেন? আপনি যেটার জন্য নিছিলেন ওইটা হয়ে গেছে। মানুষদের মধ্যে জান্নাতের উপযুক্ত যারা হয়ে যাবে তাদেরকে দিয়েই আল্লাহ তাআলার দরকার। আল্লাহ তাআলা তাদেরকেই নিজের রূপ দেখাবেন, আর বাকিগুলোর খবর নেওয়ার দরকার নাই। যেটি জাহান্নামে কিছু জ্বলুক পুরুক যা হোক, ওটারে আগুনে ফালাওক, জাহান্নাম আপনার ডাস্টবিনে ফেলে দৌক, ওইটা নিয়ে কাপড়ওয়ালার কোনো চিন্তা নাই। আছে
তো এর জান্নাতের স্বাভাবিক কথা এগুলো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন। তা আল্লাহর হুকুম আমাদের উপরে আছে, শুধু শোনার জন্য না মানার জন্য? শুনবো, শিখবো, মানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলার হুকুম সাধারণভাবে দুই প্রকার। কয় প্রকার? এই দুইটা কথার মধ্যে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আইসা পড়বে। দুইটা কথা, একটা হইল করো আর একটা হইল ছাড়ো। চারটা অক্ষর, দুইটা শব্দ, করো, ছাড়ো। আল্লাহ তাআলা কিছু কাজ করতে বলছেন, কিছু কাজ ছাড়তে বলছেন। যা করতে বলছেন তা করলে আল্লাহ তাআলা নেকি দিবেন। নেকি কি? দুনিয়াতে চলার জন্য টাকার দরকার আছে না নাই? টাকা, যার টাকা যত বেশি সে তত ধনী, নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? টাকার, দুনিয়াতে চলার জন্য টাকা দরকার। আপনি যদি 500 টাকা নিয়ে স্বর্ণের দোকানে যান যে আমারে 5 ভরি স্বর্ণ দেন, কয় ভরি দিবে? এক আনিও তো দিবে না। এক ভরি তো পরের কথা, এক আনিও দিবে না। কারণ 500 টাকার জিনিস না এটা, এটার জন্য 2.5 লাখ টাকা লাগবে, আরও বেশি লাগবে, 2.5 লক্ষ টাকা লাগবে ওটার জন্য 5 ভরি স্বর্ণ আনতে হইলে। তো দুনিয়াতে যার কাছে 5 লক্ষ টাকা আছে তার কাছে এরকম 5 ভরি স্বর্ণ কেনার পরেও 2.5 লক্ষ টাকা থেকে যাবে। যার কাছে মোটামুটি 5 লক্ষ টাকা আছে সে যদি চায় আমি কিনবো, তো 5 ভরি কেনার পরেও 2.5 লক্ষ টাকা তার কাছে থেকে যাবে। কিন্তু যার কাছে 500 টাকা নাই, তার তো এক রত্তি কিনতে গেলেও তার কালকে কি খাবে এটা চিন্তা করতে হবে, নাকি? দুনিয়াতে যেমন টাকা ছাড়া চলা মুশকিল হয়ে যায় মানুষের, টাকা যেমন দুনিয়াতে জিনিসপত্র সংগ্রহের উপায়, পরকালের জিন্দিগিতে, মৃত্যুর পরের যে জিন্দিগি, এখানে নেকিটা টাকার মতো কাজ করবে। যার নেকি যত বেশি ওই দুনিয়ায় ওই পারে পরকালে সে তত ধনী। তো 500 নেকি নিয়ে গিয়া জান্নাতে বড় মহলের আশা করা কঠিন। কথা বুঝতে পারছি কিনা? ওইখানে জান্নাতের যার নেকি, একটা নেকির পার্থক্য, তার মাকাম একটু উপরে, তার বাড়ি একটু বড়, তার জান্নাত একটু বড়, এক নেকির কারণে পার্থক্য হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তা আমরা একটা কথা বইলা ফেলছি, আল্লাহ তাআলার হুকুম দুই ধরনের। একটা সবাই বলেন করো, একটা হইলো করো আরেকটা ছাড়ো। একটা হইলো করো আরেকটা হইলো ছাড়ো। এই দুইটা কথাকে দিলের ভিতর ঢুকায় নেই যে আল্লাহ তাআলার হুকুম দুই প্রকার, একটা হইলো করো আরেকটা হইলো ছাড়ো। আল্লাহ তাআলা যা করতে বলছেন তা করতে হবে, যা ছাড়তে বলছেন তা ছাড়তে হবে। করার কথাটা আমাদের আলোচনা আইসা গেছে, সুন্নতের উপরে কিছু আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, উনি যা করছেন, উনার সাহাবারা যা করছেন, আল্লাহ তাআলা যা করতে বলছেন এগুলো আমাদের জন্য করো, এগুলো করার বিষয়গুলো আমাদেরকে করতে হবে। আমাদের জন্য সহজ বিষয় যেগুলো করণীয় সেগুলো হলো সুন্নত, যেগুলো করণীয় সেগুলো সুন্নত। নামাজ পড়ো, কায়েম করো, বুঝি নাই এরকম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নত আছে যেটা এখন থেকে পালন করা আমার জন্য কঠিন। আবার অনেক সুন্নত আছে শোনার পরে পালন করি না, এই জন্য আফসোস হবে, আর এটা তো কোনো ব্যাপার ছিল না। দাড়ি রাখতে পারি নাই, এটা ওয়াজিব ছিল, কিন্তু ডান পা দিয়া মসজিদে ঢুকা, এটা কি কেউ দেখতো আমার পায়ের দিকে? দাড়ি রাখলে বাপে বলবে আমি তো দাড়ি রাখি নাই, তুই কেন রাখছিস, এরকম বলতে পারে। দাদি বলবে তোর আমার পোলা রাখে নাই, তুই রাখলি কেন? আছে কিন্তু এরকম সমাজে। কিন্তু ডান পা দিয়া বাথরুমে ঢুকছে না বাম পা দিয়া ঢুকছে এটা দেখার কেউ নাই, কেউ দেখে না, কিন্তু নেকি হবে। আপনি যদি বাম পা দিয়া বাথরুমে ঢুকেন নেকি হবে, মসজিদে যদি ডান পা দিয়া ঢুকেন, আপনার ঘরে যদি ডান পা দিয়া ঢুকেন নেকি হবে। আপনি চলতে চলতে আপনি যদি কাফেরদের মজলিসে গিয়া কুরআন শরীফ পড়েন তারা হয়তো কষ্ট পাবে, কিন্তু আপনি যদি মনে মনে হাঁটার সময় আল্লাহ আল্লাহ করতে থাকেন কেউ জানবেই না আপনি কি করতেছেন, কিন্তু আপনার আমলনামায় নেকি লেখা হইতেছে। এরকমভাবে তো করো বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আসছে। তা আগামীকাল জুমার দিন,
জুমার দিনের কিছু আমল আছে। আমরা প্রথম জুমা কাল